नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमरा आलोचना करब जे श्रीकृष्णेर बाँशिर माहात्म्य और श्रीकृष्णेर पायेर नुपुरेर माहात्म्य की। प्रथमे आमरा जेने नेब जे श्रीकृष्णेर बाँशिर माहात्म्य की। कथित आछे कृष्णेर मुखे सर्वदा बाँशिके ताकिये थाकते थाकते गोपीरा बाँशिर उपरे भीषण रुष्ट हन, कारण ओ बाँशिर जन्यई तो कृष्ण तादेर दिके मन देन ना। सेजন্য সকলে মিলে একদিন মনস্থির করলেন বাঁশিটিকে কোনোভাবে চুরি করতে হবে এবং সেটিকে ভেঙে ফেলতে হবে, যাতে কৃষ্ণ আর কোনোদিন বাঁশিটি ব্যবহার করতে না পারেন। কিন্তু চুরি করবেন কিভাবে? কৃষ্ণ যে সবসময় বাঁশিটিকে তার সঙ্গেই রাখেন। শ্রীকৃষ্ণ গোপীদের মনের ইচ্ছা বুঝতে পেরে বাঁশিটিকে নিজের থেকে দূরে রেখে অন্যদিকে মনোনিবেশ করলেন। তারা ভাবল কৃষ্ণ বুঝি অসতর্ক, বাঁশির প্রতি কোনো ধ্যানই নেই। সেই সুযোগে চুপি চুপি বাঁশিটিকে তারা চুরি করলেন। গোপীদের মনের উৎফুল্লতা দেখে শ্রীকৃষ্ণের হৃদয়ে আনন্দের সঞ্চার করলো, তার বহিঃপ্রকাশ ঠোঁটের কোণে ফুটে উঠল। ভগবান এমনই করুণাময়, এমনই ভক্তপ্রেমী। ভক্তের আনন্দে যেমন প্রসন্ন হন, ভক্তের কষ্টে উদ্বেলিত হন, ভক্তের মনোবাঞ্ছা ঠিক পূরণ করেন। গোপীরা আনন্দে গদগদ হয়ে বলা বলি করতে লাগলো, প্রথম কাজটি সফল হয়েছে, দ্বিতীয় কাজটি এক্ষুনি সেরে ফেলতে হবে। যেই না বাঁশিটিকে ভাঙতে যাবে, বাঁশি আর্তনাদ করে উঠল। এভাবে আমাকে আপনারা কৃষ্ণের সান্নিধ্য থেকে বঞ্চিত করলেন কেন? গোপীরা হতবাক হয়ে বললেন, তুমিই আমাদের কষ্টের কারণ, তুমিই আমাদের হতাশার কারণ। তোমার এমন কি গুণ আছে যে তুমি সর্বদা কৃষ্ণের হাতে হাতে ফেরো আর তার অধর স্পর্শ করো, তার সান্নিধ্য উপভোগ করে থাকো? বাঁশি গোপীদের মনের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, গুণের কথা ছেড়ে দিন, আমার তো কোনো অস্তিত্ব নেই, কারণ আমার ভেতরে যে শ্বাস ছিল তা বের করে ফেলে দেওয়া হয়েছে। ফলে আমার নিজস্ব কোনো সত্তাই এখন আর নেই। আমার গোটা শরীরটাই ফোঁপড়া ফাঁপা। সুতরাং আমার আমিত্ব বলে আর কিছু নেই। আমার যা কিছু সব তার। আমার নিজের কোনো সুরও নেই, টানও নেই। কৃষ্ণের সুর, কৃষ্ণের টানই আমার সুর, আমার টান। তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি। শরণাগতকে তিনি কখনো পরিত্যাগ করেন না। আমার সর্বস্ব তাকে অর্পণ করে আমি তার আশ্রয় নিয়েছি, তাই তিনি আমাকে তার অধরে রাখেন। আমি শুধু তার হাতের যন্ত্র মাত্র। আমি যে অহংশূন্য। গোপীরা বুঝলেন বাঁশির মাহাত্ম্য। যখন কেউ বাঁশির মতো নিজের সর্বস্ব ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করে নিজেকে সম্পূর্ণরূপে অহংশূন্য করতে পারে, তিনি সে কৃষ্ণের হাতের বাঁশির মতো ভগবানের সান্নিধ্য পাবার যোগ্য হয়। বাঁশির ভেতরে সার পদার্থ যখন বের করে দেওয়া হয়, তখন নিশ্চয়ই তার ভেতরে অসহ্য যন্ত্রণা হয়। অহংকার অভিমান ত্যাগ করা সত্যি খুব কঠিন, কিন্তু যদি নির্মমভাবে নিজেকে অহংশূন্য করা যায়, তখনই আমরা তার হাতের যন্ত্র হতে পারি, অর্থাৎ শুদ্ধ ভক্তির পথে এক ধাপ এগিয়ে ভগবানের করুণা লাভ করতে পারি। তিনি অবশ্যই কৃপা করে বাঁশির মতো আমাদেরকেও তার অধরে স্থান দেবেন, আমাদেরকে তার যন্ত্র করবেন। এবার আমরা জানবো শ্রীকৃষ্ণের পায়ের নুপুর ছোট বড় কেন, নুপুরের মাহাত্ম্য কি। শ্রী রামচন্দ্র সীতাকে হারানোর পর রামধনুকটি মাটিতে রেখে কাঁদছেন। হঠাৎ ভ্রাতা লক্ষ্মণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জলের ধারা মাটিতে পড়ছে, কিন্তু সেখানে চোখের জল নয়, সেটা রক্তের ধারা। লক্ষ্মণ বিনীত স্বরে ভ্রাতা রামচন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভ্রাতা এ কি, আপনি কাঁদছেন অথচ মাটি রক্তে ভেসে যাচ্ছে কেন? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখলেন একটি আহত রক্তাক্ত ব্যাঙ ধনুকের নিচে, আর তারই রক্তে ভেসে যাচ্ছে মাটি। রামচন্দ্র এমন অবস্থা দেখে ব্যথিত হলেন এবং ব্যাঙটিকে অতি সযত্নে হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করলেন, ওরে ব্যাঙ, সাপে যখন তোকে আহার ভেবে খেতে যায় তখন তো চিৎকার করিস, তাহলে এখন কেন চুপ করে রইলি? তখন ব্যাঙ সবিনয়ে প্রত্যুত্তরে জানালো, প্রভু, বারবার আহারের জন্য যখন আক্রান্ত হই তখন নিজের ভাগ্যের উপর আক্ষেপ হয়, আর আমি চিৎকার করে প্রভুর অর্থাৎ ভগবানের কাছে নালিশ জানাই। আর এই মুহূর্তে আমি দুর্ভাগ্যবশত স্বয়ং প্রভুর দ্বারা আক্রান্ত। তাহলে প্রভু, আমি কার কাছে নালিশ জানাবো? তখন রামচন্দ্র জানতে চাইলেন, তুমি পূর্বজন্মে কি ছিলে? তখন ব্যাঙ উত্তরে বলল, আমি ছিলাম কর্ণব, আর আমার গুরুদেব ছিলেন বিশ্বাবসু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আঁচড় লেগেছিল, তাতে গুরুদেব ক্ষুণ্ণ হয়ে আমায় অভিশাপ দিয়েছিলেন যে আমি পরজন্মে ব্যাঙ কুলে জন্ম নেব। আমার অজান্তে এমন ভুল হয়েছে স্বীকার করে গুরুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করে প্রার্থনা করেছিলাম, গুরুদেব, এই অভিশাপ থেকে মুক্তির উপায় কি আছে, সেই আশীর্বাদটুকু দিন। তখন আশীর্বাদ দিয়েছিলেন আমার মৃত্যু প্রভু রামচন্দ্রের হাতেই হবে, তবে সবকিছুই হবে অজান্তে। সবকিছু শোনার পর রামচন্দ্র ব্যথিত হৃদয়ে ব্যাঙের কাছে জানতে চাইল, আমাকে তোমার শেষ ইচ্ছে জানাও।
মৃত্যু কষ্টে থেকেও প্রভুর মুখের অমৃতময় কথা শুনে ব্যাঙের হৃদয় বিগলিত হলো এবং করুণ স্বরে বলল, আমার শেষ ইচ্ছা আমার গুরুদেব যেন অন্তিমকালে আপনার চরণেই ঠাঁই পান। তখন রামচন্দ্র ব্যাঙটিকে আশ্বস্ত করে বললেন, তবে শোনো, আমি যখন পরের যুগে অর্থাৎ দাপর যুগে আবার আসব শ্রীকৃষ্ণ হয়ে, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নূপুর হয়ে, আর তোমার গুরুদেব বিশ্বাবসু থাকবেন আমার বাম পায়ের নূপুর হয়ে। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নূপুর হয়ে থাকবে। নূপুরের মাধ্যমে ভগবানের কৃপা ও ভক্তের প্রতি অপার করুণা বিকশিত হয়েছে। এক হচ্ছে গুরুদেব বিশ্বাবসু ও তার শিষ্য কর্ণব, দুজনেই ভগবানের ভক্ত। বিশ্বাবসুর অভিশাপ যেমন কার্যকর করেছেন, তেমনি তার শিষ্যকে দেওয়া আশীর্বাদও ভগবান সাগ্রহে গ্রহণ করে তাকে সে অভিশাপ থেকে মুক্ত করেছেন। এ থেকেই পরিষ্কার ভগবানের কাছে ভক্তের গুরুত্ব কতখানি। 2. বিশ্বাবসুকে আঁচল লেগেছিল অজান্তেই তার শিষ্য কর্ণবের দ্বারা, তেমনি অজান্তেই তার মৃত্যু কামনা করে অভিশাপ ছুড়ে দিয়েছিল কর্ণবের দিকে। ভগবান সেই কথা অক্ষরে অক্ষরে প্রতিপন্ন করেছেন। এ থেকে আরও পরিষ্কার ভগবান ভক্তের মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না। 3. শুদ্ধ ভক্তকে ভগবান নিজের থেকে দূরে রাখেন না, তার অধরে স্থান দেন, কখনো বাঁশির মতো বা কখনো নূপুরের মতো। তাই আমাদের অতি অবশ্যই চেষ্টা করতে হবে শুদ্ধ ভক্ত হবার। এবার আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনের 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো, খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্তও নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূঢ় লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তিও হলো ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সব সময় সত্যি, কিন্তু যা মিথ্যা তা সব সময় নিজেকে সত্যি বলে দাবি করে। কখনো সবাই ভালো হয় না। যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো। এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সম্পূর্ণ নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।